আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে ঘটে যাওয়া বিভিন্ন গুমের বিষয়টি তুলে ধরে সোমবার জাতীয় জাদুঘরে গুম জান জবানবন্দি শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক নামে একটি সংগঠন। এতে নিজের ৬১ দিন গুম হয়ে থাকার গল্প শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নতুনভাবে স্বাধীনতা অর্জিত হলেও গুম নির্যাতনের সাথে জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফ্যাসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। এর আগে সকালে ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনের সব জায়গায় বসে থেকে অস্থিরতা তৈরির চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, এবং তাদের ফ্যাসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য। গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সবকিছু ভেসে যাবে। ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান বিএনপির নীতি নির্ধারক এই নেতা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।